বাবা এমন গরিবী হালাতে জীবন কাটাইতেন, মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে মাছ কিনতে পারে নাই। মায়ের মনে চাইতো মাঝে মাঝে ফল খাবে, বেদানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজকে সন্তান তোমার এত টাকা, এত পয়সা, এত বাড়ি, এত গাড়ি, তোমার ঘরে এত ফল, ফ্রিজে এত মাছ, চাইলেও আর তুমি মা বাবারে খাওয়াইতে পারবা না। ওই বাবায় সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে ঘুমায়। ওরে মোনাজাতের পরে সবাই যখন বাড়ি যাইবা, অনেক সন্তানেরা গিয়া বলবে আম্মু দরজা খোলো। অনেকের মা বাবায় সারা দিয়া বলবে বাবা ঘুমাই নাই, তাড়াতাড়ি আসো। আর একদল তোমার মতো সন্তান কিন্তু মা নাই, বাবাও নাই, জীবনে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবে না, আর কোনোদিন বাবার চেহারাটাও দেখবে না। ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন বড় আনন্দ বাদ দিয়ে তুমি কবরের কিনারায় কেন কান্না করো? যুবক বলে ভাই, গত বছর ঈদের সময় আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করেছিলেন, বিদায় আমার মা আমাকে ঈদগাহে যাওয়ার সময় দোয়া করেছিলেন। আজকে যখন আমি ঈদের নামাজে বের হইতেছি, হঠাৎ করে আমার মা বাবার কথা স্মরণ হয়ে গেল। আমি তাকাইয়া দেখি বাবার বিছানাটা খালি, আমার পাশে আজকে দাঁড়ায় নামাজ আদায় করবে আমার মাও নাই যে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে। ও আমার বাবারা, যার মা বাবা এখনো বেঁচে আছে, দোয়া নিও। ওই রত্ন হারায় গেলে আর জীবনে কান্না করিয়াও পাইবা না। ওই বাবার জন্য দোয়া নাও, মায়ের দোয়া নাও, বাসায় গিয়ে বলিও মা তোমার দোয়া যদি না দাও আমার হেদায়েতের দরজা খুলবে না। মা জীবনে বহু কষ্ট দিয়েছি, দয়া করে মাফ করে দাও। মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আর সে আজিমে দোয়া চলিয়া যাবে। ওই মা বাবা হারাইয়া যারা কবরস্থানের পার্শ্বে হাজির, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করিও। গুনার কারণে আজকে চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, পাথরের মতো দিল শক্ত, কান্নাও নাই। ওরে যাদের চোখে পানি আছে, পারলে হাতটা বাড়াইয়া দোয়া নিও, আর আল্লাহর কাছে তওবা করিও। মরিয়া গেল আর আল্লাহকে বলিও আল্লাহর নামাজ ছাড়বো না, গুনাহ করব না, মা বাবার বরদোয়া নিব না, আর কোনদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। উলামায়ে কেরামের নেক দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মতে চলবো। তওবা করতে যদি পারো রে বাবা, আল্লাহর সাথে সাথে গুনাহমুক্ত করে তওবা কবুল করে নিবেন। আল্লাহর কাছে তওবা করো হে যুবক বাবা, মা বাবার দোয়া নিয়ে তওবা করো। আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের নেক দোয়া নিয়ে নবীজির আদর্শে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, এই কবরস্থানে রাখিয়া কত আপনজন এখানে হাজির, আর কোনদিন তাদের সাথে দেখা হবে না, আর বাবা বলিয়াও ডাকতে পারবে না। আয় আল্লাহ, আমাদের আইয়ুবী সাহেবের বাবা নাই, আজকে যদি এখানে থাকতেন কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আয় আল্লাহ, আজকের এই আয়োজনের বরকতে তার কবর জান্নাত বানায়া কলিজা ঠান্ডা করে দেন। আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন,
গুনাহমুক্ত হইয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। চিল্লিনারে নবীর উম্মতেরা কেমন মায়ার নবী আমার, যেই নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই রে মুমিন, যেই নবী কোনোদিন তার জবান মোবারকে কোনোদিন একটা গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে, স্বামী হইয়া যদি চিন্তা করে রহমতের নবী স্ত্রীর সাথে কেমন আচরণ করছেন, শুধু এতটুকু ভাবে, কি করছেন জানার দরকার নেই, শুধু ভাববে নবী কি আচরণ করছেন জানি না, কিন্তু কি করছেন অবশ্যই ভালো করেছেন, শুধু এতটুকু ভাবলে কোন স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে না। প্রত্যেকটা বাবা যদি ভাবে রাসূল সন্তানের সাথে কেমন আচরণ করছেন, শুধু এতটুকু ভাববে, ওই বাবা কোনোদিন সন্তানের উপরে জুলুম করবে না। প্রত্যেকটা সন্তান যদি এইভাবেই ভাবে, কারণ আমার নবী তো আদর্শ, দুই জিনিস ধরে রাখলে ঈমান যাবে না, সম্মান যাবে না। রহমতের নবী আমার ওই দুই জিনিস দিয়ে গেলেন, এখনো যদি ধরে রাখে, যাদের কাছে আছে খালি আলেম না, দুনিয়ার লাইনেও যদি এই দুই জিনিস যারা ধরে রাখছে তারা এখনো সম্মানে আছে, কোনো পেরেশানি নাই। ইজ্জত আল্লাহ তাদেরকে দিছেন, সম্মানও দিছেন, ঈমানও ঠিক আছে। ওই 9 বছরের বালক সিংহাসনে বসিয়া কয়, এলেমের সম্মান তো এমনই হয়, এলেমের কারণে সম্মান, এই সম্মান আল্লাহ দান করেছেন, এই এলেমের বরকতের কারণে তো এই এলাকায় সম্মান, এই ছাত্রদেরও সম্মান। যার কাছে এলেমের নূর আছে তার কাছে কোনোদিন অসম্মান গিয়া ধাক্কা লাগবে না। আমি একদিন মাদ্রাসায় বইসা ওই যে মক্তবে ছোট ছোট ফলাফান করে বাচ্চারা, নবী কইছে এলেম শিখলে সম্মান, তোরা তো আলেমও নাই, মাত্র আলিফ বাতা পইরা অর্ধেক পড়ছো, আম পড়া পড়ছো, যতটুকু পড়ছো ততটুকু সম্মান কিন্তু তোরা পাইতেছো। ভাই কেমনি? আমি যখন বাড়ি যাও, তোর ভাই বোন আছে নি? কাহা আছে? তোর আম্মা জান সবাইরে অর্ডার দেয়, তোরে দেয় না। ভাই বোনেরা কয়, অরে কও না কেন? মা কয় হাফেজ সাপ। মা কয়নি? হ্যাঁ হাফেজ সাপ বাড়ি এসে 3-4 দিন বেড়াইতে, ওর বাড়ি তো এটা না, ওর বাড়ি তো মাদ্রাসা। মা অর্ডার দেয় না কেন? আমার বাচ্চাটা কোরআন পড়ে, মজা কইরা আনন্দে কয় হাফেজ সাপ, অথচ কোনো কোরআন শরীফ পুরোপুরি নিতেও পারে নাই। যতটুকু আল্লাহর ইলম অন্তরে নিছে ততটুকু সম্মান মায়ের থেকেই শুরু হয়ে গেছে। বাবাও মোহাব্বত করে, সম্মান করে, ওরে কোনো কাজের অর্ডার দেয় না, অন্য ভাই বোনের অর্ডার দেয়, এটা কর সেটা কর, মাদ্রাসায় পড়ার ছেলেটারে অর্ডার দেয় না। আল্লাহ সম্মান এখনো রাখছেন, এই সম্মান নেওয়ার জন্য বান্দা জমিনে ইলম ওয়ালার সাথে সম্পর্ক লাগাও। 9 বছরের বালক বলে, বাদশা এবার আবার প্রশ্ন করেন। বাদশা বলে, আমি বাদশা হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী বলো। 9 বছরের বালক বলে, রে বাদশা আমার একটা প্রশ্ন আছে। বলে কি? জীবনে আপনার কোনোদিন এমন ঘটনা ঘটছে নাকি? বলে কি? আপনি চাইলেই সুন্দরী রমণী রূপসী পাইয়াও জিনা করতে পারতেন, এমন সুযোগ পাওয়ার পরেও বিনা দ্বিধায়, কোনো চাপে না, শুধু আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় আপনি জিনা করেন নাই। এমন কোন ঘটনা আপনার হইছে? বাদশা হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিছে, দিয়া কয়, রে বাবা এই রকম ঘটনা একবার আর দুইবার না, বহুবার আমার সামনে এ দেশের বড় সুন্দরী আসছে, আমি চাইলেই গুনাহ করতে পারতাম, তবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমার অন্তরে জমা যখন হয়ে গেছে, আমি একবারও জিনা করব দূরের কথা, 2 চোখ দিয়া সুন্দরীর দিকে তাকাইও নাই।
আমার অন্তরে ভয়, আমি মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া জবাব দিব। এই রকম কয়েকবার হয়েছে, আমি সুযোগ পাইছি কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ করি নাই। 9 বছরের বালক কয়, আমি নিশ্চিত বললাম আপনি বাদশা হারুন রশিদ জান্নাতি। সব উলামায়ে কেরাম দাঁড়ায় গেল। আমরা এত বড় বড় আলিম, কেউ বলতে পারি নাই তুমি 9 বছরের বালক কেমনে বলেছো বাদশা হারুন রশিদ জান্নাতি? 9 বছরের বালক বলে, আমি 9 বছরের হলে কি হবে? আল্লাহ আমাকে ইলম দান করেছেন, ইলমের নূর। আমি দলিল ছাড়া বলি নাই, ডাইরেক্ট আমি কোরআন থেকে দলিল দিব। বয়স কম এই জন্য ইলম কম না। কয়েক মাস আগে এক মাদ্রাসায় বয়ান করতে গিয়া একটা ছাত্রের পাগড়ি দিলাম, 8 বছর বয়স, 6 মাসে হাফেজ হয়ে গেছে। আর আপনি এত বড় পণ্ডিত, আদর্শ লিপি 10 পৃষ্ঠা মুখস্থ পারেননি? পারেন? 10 পৃষ্ঠার আদর্শ লিপি এটাই পারেন না, আর 8 বছরের সন্তান 6 মাসে হাফেজ। কার কুদরত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীর সাথে 6 বছরের বয়সে বিবাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 বছর বয়সে নবীর সাথে বিয়ে হয়ে গেল। 9 বছর বয়সে আম্মা জান নবীর ঘরে আসলেন। 18 বছর যখন বয়স, রহমতের নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন, আম্মা জান আয়েশা নবীজির ঘর করলেন কতদিন? 9 বছর। টোটাল বয়স কত? আমগো বোনদের তো 18তে বিয়েই হয় না। আবার এর মধ্যে আর এক দলে আগুন জ্বালায় দিছে, বাল্য বিবাহ হবে না। আছে না নাই? একদলে আগুন লাগায় বাল্য বিবাহ চলবে না, তো কি চলবে? কয় আকাম চলবে। আকাম, বিবাহ চলবে না, আকাম চলবে। এই যত আকাম হচ্ছে, বাল্য বিবাহ বন্ধ করে যারা আকামের রাস্তা খুলে দিছে, সব গুনার একটা অংশ এই বিবাহ বন্ধকারী আল্লাহর দুশমনের আমল নামায় চলে যাবে। কি সুবহানাল্লাহ। কয় ভাই দাওয়াত? কা আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 9 বছর রহমতের নবীর ঘর করেছেন। এই 18 বছরের বয়সের 9 বছরে আম্মা জান কি পাইলেন? আম্মা জান বলেন, রহমতের নবীর নেক দোয়া লাগছে তো আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আপনাকে বউরা পারে 2-1টা হাদিস, তেমনি আহলে হাদিস। হাদিস পারেন না, কেমনে আহলে হাদিস হইলেন? আল্লাহ হেদায়েত দান করুন। এই যে একটা কিলাকিলি শুরু হয়েছে, বাহাদুরি কি রমজান আইছে না? 11 মাসে বাহাদুরি না করতে হলো তারাবিটা লয়ে করবে। 8 রাকাতের পর একটা তুফান শুরু হয় মসজিদের ভিতরে। কথা ঠিক না? মানে 8 রাকাত পইরা 20 রাকাত ওয়ালাগো ধাক্কা দিয়ে বের হয়ে গেছে। বাহাদুর। আমি আধা মিনিটের জন্য যদি মেনে নেই আপনি তারাবি 8 রাকাত পড়বেন, মেনে নিলাম, পড়েন, কোনো দ্বন্দ্ব নেই, ঝগড়া নেই। রমজানে আপনাদের জানা থাকলে বলেন, একটা নফলের দাম কত? ফরজের সমান। তাহলে নফল কি রমজানে দামি না বেদামি? তাহলে আপনি 8 রাকাত যদি পড়েন, ঠিক আছে মেনে নিলাম, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়েন। আপনি বাহাদুরি করে বের হন কেন? অথচ আপনি হাদিস হাদিস মানেন। কি হাদিস মানেন আপনি? রাসূল বলেছেন কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফলের দ্বারা। আপনি কি হাদিস পড়েছেন? আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবী সাহাবায়ে কেরাম
নফল ইবাদত করে নাই, আপনি কেন করবেন না? হ্যাঁ, সমস্যা আছে, করেন না, সেটা ভিন্ন। কিন্তু যদি বাহাদুরি করেন আমি করব না, এই বাহাদুরিতে যদি কিছু আমল করেন তাও বরবাদ হয়ে যাবে। উলামায়ে কেরাম বললেন, বাবা তুমি কেমনে বলেছো বাচ্চা হারুন রশিদ জান্নাতি? বলে কোরআন তার দলিল। বলে কি দলিল দাও? বাচ্চা এই আয়াত দিয়া দলিল দিয়ে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচায়া চলবে, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে অবশ্যই বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে মে কো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। এই 9 বছরের বালক কেমনে কোরআনের দলিল দিয়ে বলে ফেললো? আল্লাহ তাআলা এই জন্য ইলমের ভান্ডার সব দুনিয়ায় দেয় নাই, সামান্য একটু ইলম দিয়েছেন। নবীর ব্যাপারে দুনিয়াতে এত তাফসীর, এত ফিকহ, এত মুফতি, এত মুহাদ্দিস, এত মুফাসসির, সব ইলমের গোড়া আমার রহমতের নবী। সব ইলমের গোড়া আমার রহমতের নবী। আর সেই নবীর ব্যাপারে আল্লাহ কয়, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আপনাকে সামান্যতম ইলম দান করেছি, আর সব ইলম আমি মাওলা কুদরতে জমা রাখছি। আমি মাঝে মাঝে দিব, মাঝে মাঝে দিব, মাঝে মাঝে দিব, তবে চাইতে হবে। আল্লাহ কয়, নবী আপনি কেমনে চাইবেন আমি শিখাই দিই। আপনি সব সময় চাওয়ার দোয়া করবেন, রব্বি জিদনি। আপনি দোয়া চা করবেন আর আমি ইলম দিব। কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা। আমি মাঝে মাঝে আমার মোহাব্বতের গোলামদের ইলমের দরজা দিয়া সিনাটা খুলে দিব। ইলমের নূর তার সিনায় যখন ঢেলে দিব, ওই বান্দা সামান্য কিছু ইলম থাকলেও পাওয়ার হবে তার অনেক বেশি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি যদিও জাহিরি ভাবে কিতাবাদি বেশি পড়েন নাই, কিন্তু আল্লাহ এই পরিমাণ ইলমের নূর তাকে দান করেছেন। ভারতবর্ষের ইলমের মহাজ্ঞানী সমস্ত আলেম যারা, সবাই তার নাম জানে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এত বড় ইলমওয়ালা, তিনিও গিয়া হাজী সাহেবের দরবারে গিয়া মারিফতের রং লাগায়া বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা ইলমের দরজা দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ যাকে পছন্দ করেন তার সিনাটা খুলে দিবেন। 9 বছরের বালক জবাব দিয়া দিছে, কে সেই 9 বছরের বালক? সাধারণ কোনো বালক না। আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, তিনি হলেন এ দুনিয়ার বর্তমানে সবাই তার, অনেক মানুষ মুসলমানেরা অনুসরণ করে তার মাযহাবের। তিনি এক মাযহাবের ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাকে এমন মাকাম দান করেছেন। এজন্যই তোরে মুমিন গুনাহ থেকে নিজেকে বাঁচাও, জবানটারে গুনাহ থেকে বাঁচাও। তুমি যখন যা চাইবে আল্লাহ তখন তাই দিবেন। আল্লাহর কাছে পবিত্র জবান দিয়ে একটা ডাক দিও, আল্লাহ দেওয়ার জন্য রেডি। বান্দা তুমি গুনাহ থেকে নিজেকে বাঁচাও, তোমার চোখ হেফাজত করো, তোমার হাত হেফাজত করো। এই আল্লাহর ভয় যদি অন্তরে জমা করতে চাও, এই ভয়টা নেওয়ার একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর। আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাইয়া অন্তর
অন্তরকে পরিশুদ্ধ করো, গুনাহ থেকে মুক্ত হও, দেখবা তোমার সিনাটাও আল্লাহ ইলমের নূর দিয়া ভরপুর করে দিবেন। এই ভয়টা, এই আল্লাহর মোহাব্বতের ভয় যখন অন্তরে জমা হবে, ওমরের অন্তরের মধ্যে ভয়টা চলে আসছে। আবু জাহিল্লা 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, কেন? তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জমা করতে পারে নাই। আর 27 বছরের এক যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য, নবীরে দেখা মাত্রই তরবারি ফালাইয়া কালেমা পড়ে ফেললো। আবার নবী এমন ভাবে তাকে তাওয়াজ্জু দিয়ে দিলেন, তরবারিটা হাতে নিয়া বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় বলে, রে বেঈমানেরা আমার সামনে দাঁড়াও, যদি ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলতে চাও আমার সামনে দাঁড়াও, মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি ওমরের তরবারি যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর ভয় এই পরিমাণ তার অন্তরে আল্লাহ ঢুকাইলেন। ওমর এখন যেই পথ দিয়া যায় শয়তান ওই পথে চলে না। একটা যুবক ছেলে একটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, আনন্দ করে, হঠাৎ করে তাকায় দেখে ওমর আসতেছে, অন্তরের মধ্যে ভয়। ও আল্লাহ, তুমি ওমরের হাত থেকে বাঁচাও, কারণ ওমর কথার আগে তরবারি চালায়। ওই লোকটা যুবক মদের বোতল নিয়ে চুপচাপ দাঁড়ানো, ওমর চোখে চোখ লেগে গেল। কিছু দূর কাছে এসে কয়, এই যুবক কি আছে বোতলে, আমার হাতে দাও। বোতলটা যখন দিতে চায় না, যুবক কাঁপতেছে, কয় ভয় পাইস না, বোতলটা আমার হাতে দে। দেওয়া মাত্র ওমর নিয়ে দেখে পুরা বোতলে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই দুধের দ্বারা সাদা। আল্লাহর ভয়, এই ওমর অর্থ দুনিয়ার খলিফা। দিনের বেলা মানুষের বিচার করেন, রাতের বেলা ঘুমায় না, ঘুরা ঘুরা খবর নেয় আমার এলাকার মানুষের কি হালাত। হঠাৎ গিয়ে দেখে পাহাড়িয়া জঙ্গলের পাশে একটা ছোট বাতির ঘর দেখা যায়। ওমর একা সেখানে গিয়া চুপচাপ দাঁড়াইলেন। শুনে ঘরের মধ্যে মহিলাদের আওয়াজ শোনা যায়। এক মা তার মেয়েকে ডাক দিয়া কয়, ও সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিবি। মেয়ে ডাক দিয়ে কয়, মা ওমর যদি খবর পায় তরবারি দিয়ে কল্লা ফেলে দিবে। মা কয়, ওমর তো দেখবে না। মেয়েটা ডাক দিয়া কয়, মা যদি ওমর দেখবে না, তবে ওমরের আল্লাহ আমাদের দেখবেন। ওমর এই কথা শুনে চলে গেছে। পরের দিন আদালতে ওই মহিলাকে ডাকানো হলো, মেয়েটাকেও ডাকানো হলো। সম্মানের সাথে ওমর বললেন, ও পর্দার আড়ালের মা, আপনার মেয়েটা এত সুন্দর, আল্লাহ ভীতি নিয়ে চলে, আমি বড় মুগ্ধ। আপনি যদি মনে কিছু না নেন, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বউ বানাতে চাই। মা খুশি, ওমর যদি আমার মেয়েকে নিতে চায়, এর থেকে সৌভাগ্যের কি আছে। রাজি হয়ে গেলেন, ওই মেয়েকে ওমরের ছেলের জন্য নিলেন। আর ওই মেয়ের ঔরসে, ওই মেয়ের বংশেই আরেকজন আকাশের নক্ষত্র আসছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। ভাইরা আমার, এটা আল্লাহর ভয়ের কারণে সম্ভব। কি পরিমাণ আল্লাহর ভয়! জান্নাতের টিকিট পাইয়াও ওমর চোখের পানি ছেড়ে কান্না করেন, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াইয়া হিসাব দিব। রহমতের নবী বলেন, আমি একদিন এশার নামাজ পড়ে ঘুমায় গেলাম। আমি আম্মা জান আয়েশার হুজরায় ঘুমাই, মসজিদ তো পাশেই, আয়েশার হুজরায় ঘুমাই। আমার ঘুমটা এমন যে আমার চোখ বন্ধ থাকে, আমার অন্তর কখনো ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ আমার ঘুমটা ভেঙ্গে যাচ্ছে, কি যেন একটা কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। আমি সজাগ হইয়া টের পাইলাম যে মসজিদের মধ্যে কে যেন কান্না করে। আমি আস্তে করে উঠলাম, উঠিয়া আমি বের হইয়া দেখি মসজিদের মধ্যে সাধারণ কেউ কান্না করে না। রাতের গভীরে আমার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায়া কান্না করতেছেন। আল্লাহর নবী বলেন, আমি অপেক্ষা
আবু বকর নামাজ শেষ করার পরে আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, এই গভীর রাতে আপনার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল, আপনি নামাজের মধ্যেই রাতে কাঁদলেন কেন? এবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করেছি। রহমতের নবী বলেন, আবু বকর, জান্নাতের 10 জন সাহাবাদের মধ্যে আপনি তো প্রথম, আপনি কেন কান্না করলেন? আপনাকে তো আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর বলেন, পয়গম্বর, আপনি তো বয়ান করেছেন আল্লাহর আদালত বড় কঠিন, হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, এমন অবস্থা হবে হাসরের মাঠে, যেই হাসরের ময়দানে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের গরম। আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, এমন এক হালাত হবে যে নবীরা পর্যন্ত কান্না করবেন। ওই হাসরের মাঠে আমার আল্লাহর আদালতে যদি নবীরাও কাঁদেন, আমি আবু বকরের উপায় কি হবে? হাসরের ময়দানে যদি আমার আল্লাহ ডেকে বলে, আবু বকর, আমি তোমাকে এত নিয়ামত দান করেছি, আমার এই নিয়ামতের বিনিময়ে কি নিয়ে হাজির হয়েছো? আমি যদি বলি, হে মালিক, তোমার মোহাব্বতে নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসছি, আল্লাহ যদি বলে, রে আবু বকর, তুমি যেই নামাজ পড়ছো এই নামাজ আমার পছন্দ মতো হয় নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই, আমি যেইভাবে রোজার আমল চাইছি ওইভাবে তুমি করতে পারো নাই, আমি তোমার আমল পছন্দ করলাম না, আমার জান্নাত ফিরায় দাও, তোমার আমল নিয়ে জাহান্নামে যাও। আল্লাহ যদি রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া কয়, রে জাহান্নামের ফেরেশতারা, আবু বকরের শিকল লাগাও, ওই দিন আমার উপায় কি হবে রে পয়গম্বর? ওই আদালতে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, নবীরা কান্না করবেন, ওই সময় আমার কি উপায় হবে? এই ভয়ে আমি কান্না করতেছি। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবেন রে বাবা? দেখতে দেখতে হায়াতের সামনে কত যুবক চলে গেল। ও আমার যুবক বাবারা, আমি তোমাকে একবারও বলি নাই তুমি মাদ্রাসায় যাও, আমার মতো টুপি লাগাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে অনুরোধ তুমি নবীর আদর্শওয়ালা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মা বাবার সাথে বেয়াদবি করিয়া কপাল নষ্ট করিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করে কপাল পড়িও না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর মোহাব্বতে সামনের দিকে আগাও। শুরুতেই বলেছিলাম তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নদীতে মাছ ধরে, জমিনে কাজ করে, নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? এই যে পার্শ্বে কবরস্থান, কতজন আর আপন জন ওখানে পড়ে আছে, অনেকের মাও নাই, বাবাও নাই, আজকে কত বাহাদুরি করিয়া চলো রে বাবা, চোখের সামনে যদি মরণ আসিয়া যায়, তাকায় তাকায় দেখবা, কথা বলার আর শক্তি হবে না। আজকে আমি বলি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব, আরে আমার আজরাইল আইসা যদি রুহুটা নিয়ে যায়, আমার আপন জনের আমার গায়ের গেঞ্জি গুলো বেলে দিয়া কেটে কেটে রাখবে, সাদা কাফনে প্যাকেট বানায় আমাকে ঘর থেকে নামায় দিবে। আজ আমার ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবে এটা হাফিজের ঘড়ি, এটা আমার ঘড়ি। আমার জামা আর একজনে গায়ে পরে বলবে এটা আমার জামা। আমার বাড়ি অন্যেরা ঘর করে থাকবে, বলবে এটা আমার বাড়ি। এইভাবে বিদায় দিয়ে আমাকে ওই বাঁশবাগানে রেখে আসবে, ওই অন্ধকার কবরে তখন আর কেউ থাকবে না। এরে আল্লাহর বান্দারা, ওই কবরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা,
রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা জবাব দিতে পারবে নবীজি বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে কে পারবে না জানা নাই। আমি হুজুর আমি পারবো গ্যারান্টি নাই, আপনি হুজুর না আপনি পারবেন না তাও বলা যাবে না। ওরে হে মরণের সময় কার হেদায়াতের কালেমা জারি হবে বলা যায় না। ওরে আল্লাহর বান্দারা, তবে দুনিয়াতে যদি নেক আমল নিয়া গুনাহ থেকে বাঁচিয়া মরণের বিছানায় যাওয়া যায়, হয়তো আমার মাওলা আমলের বরকতে আলেমদের নেক নজর লাগলে জবানে কালেমা জারি হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় থাকবেন? ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না রে মা? সন্তান আল্লাহ দান করেছেন, একটা সন্তানকে আপনি ভালো আদর্শওয়ালা বানায় যান। আজকে এই স্টেজে ৬-৭টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের মা বাবার জীবন কত ধন্য। আপনি কি পারেন না আপনার সন্তানকে আদর্শওয়ালা বানাবেন? ডাক্তার হলেও যেন কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে, ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ পড়ে কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে। আপনার সন্তানটা কেমন আদর্শওয়ালা বানায় যাবেন? আপনার অবদান আর দোয়া ছাড়া এই সন্তানগুলো কোনোদিন মানুষ হতে পারবে না। ও আমার কলিজার যুবক, যতই বাহাদুরি করো, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আল্লাহর কসম এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোনোদিন কেউ মাওলানাও হতে পারে নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। আজকে ওই মা বাবাকে যারা কবরে রাখিয়া বসছো, ওই মা বাবার জন্য একটু চোখের পানি পাঠাইয়া দাও। ওই মা বাবার কত কান্না, কত চোখের পানি তোমার আমার পেছনে ছিল। বাবা মা জীবনে বহু কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছে। ঘরওয়ালা ভালো জানেন ঘরের কি হালাত, কথা ঠিক না? অতএব আমার প্রিয় ভাই,